জনগণকেই বিচার করতে দিতে হবে। এখানে দলগুলো যা আছে তারা সবাই ঐকমত্য হয়ে গেল, সেটাই কিন্তু জনগণের সকল অংশের মতামত নয়। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া কিভাবে হবে, আমরা অনেক আগে থেকেই বলেছি, এখানে লিখিতভাবে আমরা প্রস্তাব করেছি। আমরা মনে করি যে সংস্কারের বিষয়েই আসলে ঐকমত্য তৈরি হয়েছে। অভ্যুত্থানের পরে যে প্রক্রিয়াতে সরকার গঠন হয়েছে এবং তারপরে আমরা এ পর্যন্ত এগিয়ে এসেছি, সেখানে যদি বলেন যে কনসেনসাস কি কি উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা হচ্ছে সংস্কার। কাজেই ওইখানে থেকেই আমরা কথা বলছি। অনেকেই রাজনৈতিকভাবে এটাকে বিপ্লব বলছেন। বিপ্লবের প্রক্রিয়ায় তারা মনে করছেন সংবিধান স্থগিত হয়ে যাওয়া দরকার, নতুন সংবিধান লেখা দরকার, কিংবা খসড়া সাংবিধানিক অধ্যাদেশ হওয়া দরকার ইত্যাদি নানান প্রস্তাবনা আসছে। কিন্তু সেই প্রস্তাবনাগুলো মূলত আসলে এটাকে বিপ্লব ধরে নিয়ে অথবা নিজেদের একটি রাজনৈতিক চিন্তা অন্য সবাইকে গ্রহণ করার জন্য আহ্বান জানানো। কিন্তু যদি কনসেনসাস না হয়, তাহলে কোনো একটা দলের মতামত তো অন্যরা গ্রহণ নাও করতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা কি প্রক্রিয়ায় আগাবো? আমরা কি সকলের মতামতের ভিত্তিতে যতটুকু যায় এবং সেটা নিয়ে আমরা জনগণের কাছে যাব, জনগণ যাকে বিজয়ী করবে সেই পদ্ধতির দিকে যাব, নাকি আমরা আসলে আজকে আমরা গণসংহতি কিংবা একটা দল আমরা যা মনে করি সেটা অন্যদের উপর চাপিয়ে দিতে চাইবো, অথবা সেই পথ না হলে এই প্রক্রিয়ায় আমরা অংশ নিব না, এরকম কোনো অবস্থান গ্রহণ করবো? আমরা মনে করি কনসেনসাসের উপরে দাঁড়ানো দরকার, সেটার উপর ভিত্তি করে জনগণের কাছে যাওয়া দরকার। যেহেতু এটা একটা রিপাবলিক, নাগরিকতন্ত্র কিংবা প্রজাতন্ত্র যা ইতিমধ্যে সংবিধানে আছে, এইখানে জনগণের হাতেই ক্ষমতা ন্যস্ত। জাগতিক জীবনে জনগণের হাতেই সর্বোচ্চ ক্ষমতা ন্যস্ত। তাহলে জনগণ ঠিক করবেন তারা কোনটার পক্ষ নিচ্ছে, জনগণকেই বিচার করতে দিতে হবে। এমনকি আমরা এখানে দলগুলো যা আছি তারা সবাই ঐকমত্য হয়ে গেল, সেটাই কিন্তু জনগণের সকল অংশের মতামত নয়। কারণ রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে, কিন্তু রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করলেও রাজনৈতিক দলের বাইরেও আরো অনেক জনগণ আছে। কাজেই জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য, জনগণের মতামত নিশ্চিত করার জন্য, জনগণের ইচ্ছার প্রকাশ নিশ্চিত করার জন্য আসলে এই নির্বাচনের পদ্ধতি একটা পদ্ধতি। সংবিধান সংস্কার প্রস্তাবের বাইরে অন্যান্য প্রশ্নে যত সংস্কার প্রস্তাব আছে, প্রশাসনিক, পুলিশ সহ, এই সংস্কার প্রস্তাবগুলো সরকার অধ্যাদেশ জারির মাধ্যমে বাস্তবায়ন করতে পারে। পরবর্তীকালে জনপ্রতিনিধিরা এইটাকে রাটিফাই করবে। এক। দুই হচ্ছে, সংবিধান সংস্কার প্রস্তাবের মধ্যে যেসব প্রশ্নে আমরা ঐকমত্য এসেছি, সেই সব প্রশ্ন বাস্তবায়ন করতে আগামী জনপ্রতিনিধিরা বাধ্য থাকবেন, এইরকম একটি আইনি বিধান তৈরি করার ব্যাপারে আমরা আপনাদের প্রস্তাব দিয়েছি। যাতে, যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাস্থা আছে যে পরবর্তীকালে এটা বাস্তবায়িত হবে কি হবে না, সেই কারণে বর্তমান সরকার সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে একটা অধ্যাদেশ জারি করতে পারে, যার মধ্য দিয়ে আগামী জনপ্রতিনিধিরা এই সংবিধানের ঐকমত্যের অংশ বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। এটা বাস্তবায়নের জন্য 6 মাসের পরে সর্বোচ্চ 1 বছর সময়, অর্থাৎ মোট 18 মাসের মধ্যে সংস্কার এবং বাস্তবায়নের কাজ শেষ করবে। এইটা হচ্ছে আগামী সংসদের দায়িত্ব, যারা একসাথে এই সংবিধান সংস্কার করবে এবং তা বাস্তবায়নের কাজটি করবে। অন্যদিকে রাষ্ট্র পরিচালনা 5 বছর, সেইটার দায়িত্ব তারা পাবে। জনগণ এইভাবে সংবিধান সংস্কার পরিষদে যদি ভোট দেয়, তাহলে আমরা একটা কনসেনসাসে পৌঁছাতে পারি। এটা আমরা কোনো দলীয় স্বার্থে প্রস্তাব করছি না। আমরা মনে করি এই মুহূর্তে বাংলাদেশ এই জনগোষ্ঠীর যে জাতীয় স্বার্থ সামনে আছে, রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে যাওয়া, সেইটার ক্ষেত্রে আমরা যদি এই জুলাই সনদের আইনি বাধ্যবাধকতা, অন্যদিকে আগামী সংসদ নির্বাচনকে দুটো দায়িত্ব দিয়ে জনগণের কাছ থেকে এখতিয়ার নিয়ে সংবিধান সংস্কার এবং তার বাস্তবায়নের অধিকার নিয়ে যদি আগামী সংসদ গঠিত হয়, সংবিধান সংস্কার পরিষদ হিসেবে যারা একই সাথে রাষ্ট্র পরিচালনা করবে, তাহলে আমরা যৌক্তিকভাবে আমাদের সংকটের মোকাবেলা করতে পারি।